কোথায় স্যার? তোমার বাড়ি। বিক্রমের গাড়ি যখন সেই নোংরা গলিতে ঢুকল তখন রাত 10টা। বস্তির মানুষ অবাক হয়ে দেখছে কোটি টাকার গাড়ি। রাজু গাড়ি থেকে নেমে দৌড়ে গেল গ্যারেজের দিকে। দাদু, মা, দেখো কে এসেছে। বিক্রম ধীর পায়ে গাড়ি থেকে নামলেন। গ্যারেজের শাটার তোলা। ভেতরে একটা চেয়ারে বসে আছেন বৃদ্ধ বিশ্বনাথ। তার চুলে পাক ধরেছে, কিন্তু সেই তেজদীপ্ত চোখ আজও একই আছে। আর পাশে দাঁড়িয়ে এক শীর্ণকায় নারী, পরনে সুতির শাড়ি, চেহারা ভেঙে গেছে অসুখে, কিন্তু সেই মুখটা বিক্রম কোনোদিন ভুলতে পারেননি। আরশিতা। বিক্রমকে দেখে আরশিতা দরজার চৌকাঠে জমে গেলেন। তার হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে গেল। বিশ্বনাথ শর্মা উঠে দাঁড়ালেন। তার হাতে একটা রেঞ্জ। তুমি এখানে কেন এসেছ? বিক্রম কোনো কথা বলতে পারলেন না। তিনি সোজা গিয়ে আরশিতার পায়ের কাছে বসে পড়লেন। ভারতের অন্যতম ধনী ব্যক্তি আজ ধুলোয় লুটিয়ে পড়লেন। আমাকে ক্ষমা করে দাও আরশিতা। আমি জানতাম না আমাদের। তিনি রাজুর দিকে তাকালেন। আরশিতা চোখে জল আটকাতে পারলেন না। অনেক দেরি হয়ে গেছে বিক্রম। বিক্রম মাথা নাড়লেন। না, দেরি হয়নি। আজ আমার মেশিন বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু এই ছেলে, ও শুধু মেশিন ঠিক করেনি, ও আমার জীবন ঠিক করে দিয়েছে। ও আমার রক্ত আরশিতা। আমি বুঝতে পেরেছি ও কেন মেশিনের ভাষা বোঝে, কারণ ও তোমার আর আমার ছেলে। রাজু অবাক হয়ে তাকিয়ে আছে। সে দাদুর দিকে তাকালো। দাদু রেঞ্জটা নামিয়ে রাখলেন। বৃদ্ধের চোখেও জল। তিনি জানতেন এই দিনটা আসবে, রক্ত কথা বলবেই। বিক্রম উঠে দাঁড়ালেন। রাজুকে বুকে জড়িয়ে ধরলেন। রাজু, কাল থেকে তুমি আর জুতো পালিশ করবে না। তুমি আমার সাথে অফিসে যাবে, কিন্তু মেকানিক হিসেবে নয়, মালিক হিসেবে। ওরিয়েন্ট ডাইনামিক্সের ভবিষ্যৎ তুমি। আরশিতাকে বললেন, কালই তোমাকে সেরা হাসপাতালে নিয়ে যাব। আমি অনেক ভুল করেছি, আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। পরদিন সকালে ওরিয়েন্ট ডাইনামিক্সের গেট দিয়ে যখন বিক্রমের গাড়ি ঢুকল, তখন তার পেছনের সিটে বসেছিল নতুন রাজপুত্র। রাজুর গায়ে আর ছেঁড়া জামা নেই, কিন্তু তার চোখে সেই একই কৌতূহল। সেদিন সব খবরের শিরোনাম ছিল, জুতো পালিশ করা কিশোরের হাতে প্রাণ পেল ওরিয়ানের রোবট। কিন্তু খবরের ভেতরের খবরটা ছিল আরও গভীর। এটি ছিল এক বাবার ঘরে ফেরার গল্প, এক মায়ের ত্যাগের গল্প, এবং এক বিস্ময়কর প্রতিভার গল্প, যে প্রমাণ করে দিয়েছে প্রতিভা ধুলোয় মিশে থাকলেও তা হিরে হয়েই জ্বলে ওঠে। বিক্রম তার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। রাজু মেশিনের দিকে তাকিয়ে আছে। সে হয়তো এখনও শুনছে মেশিনের হৃৎস্পন্দন, কিন্তু আজ আর মেশিন কাঁদছে না। মেশিন আজ গাইছে বিজয়ের গান। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এমন সব অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।